একজন মানুষ নামাজ পড়ে না, তুমি জানো সে জাহান্নামের পথে যাচ্ছে, কিন্তু তুমি চুপ, তাকে কিছুই বলো না। আর একজন প্রতিদিন হারাম দেখে, তাও তোমার চোখের সামনে, তবুও তুমি মুখ ফেরাও। ভাই ভাবো, কাল কিয়ামতের মাঠে যদি সেই মানুষ বলে, হে আল্লাহ, সে জানতো আমি ভুল পথে ছিলাম, কিন্তু সে কিছুই বলেনি, তখন তুমি কি বলবে? আল্লাহ বলেন, তোমরা উত্তম উম্মত হয়েছ, মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। এটা কাদের জন্য? শুধু আলেমদের জন্য? না ভাই, এই আয়াত আমাদের সকলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। তুমি যদি কোরআনের এক আয়াত জানো, তাহলে তোমার দায়িত্ব শুরু হয়ে গেছে। তুমি জানো তোমার ভাই নামাজ পড়ে না, তোমার পিতামাতা গান সিনেমায় ডুবে আছে, তোমার বন্ধু রমজানে গুনাহে মত্ত, আর তুমি চুপ। ভাই, তুমি কি জাহান্নামে যাওয়ার পথ পরিষ্কার করে দিচ্ছ? তুমি কি নীরবতা দিয়ে কি তাদেরকে ধ্বংসে সহায়তা করছো? কিয়ামতের দিন মানুষ বলবে, হে আল্লাহ, সে আমাকে বুঝাতে পারতো, সে জানতো আমি পথভ্রষ্ট ছিলাম, কিন্তু সে তো মুখ খোলেনি। আর আল্লাহ বলবেন, তুমি কেন তার কাছে হকের কথা পৌঁছাওনি? তখন তুমি কি বলবে? আমি ব্যস্ত ছিলাম, আমি আলেম না, আমি ভয় পেতাম। এসব উত্তর ওইখানে চলবে না ভাই, সেখানে কেবল তোমার দায়িত্বের হিসাব হবে। আজ যদি তুমি বলো, ভাই, আল্লাহর দিকে ফিরে এসো, নামাজ পড়ো, জাহান্নাম খুব ভয়াবহ, হারাম কাজ থেকে ফিরে এসো ভাই, তাহলে হয়তো সেই মানুষ বাঁচবে। আর যদি সে ফিরে আসে, তাহলে তার প্রতিটি ভালো আমল তোমার আমল নামায় যোগ হবে ইনশাল্লাহ। ভাই, যদি তুমি দাওয়া কাজ না করো, তাহলে তুমি দায়মুক্ত না। আজ থেকে প্রতিদিন নিজের পরিবার, বন্ধু, সহপাঠী, কর্মস্থলে কমপক্ষে একজনকে হলেও ইসলামের দাওয়া দাও। তাকে বলো, চলো আল্লাহর দিকে ফিরে যাই, হয়তো এটাই হবে তোমার জান্নাতের কারণ। আর যদি চুপ থাকো, তবে হয়তো নীরবতা কাউকে জাহান্নামে ঠেলে দিবে। ভেবে দেখো ভাই, তুমি কি চাও? কারো জান্নাতের চাবি হতে, না তার জাহান্নামের সাক্ষী?